নমস্কার, মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটাই দুপুর থেকে শুরু করছি। দুই জ্যাঠা আর কাকা মিলে মানে ঘূর্ণি পেতেছে না জাল পেতেছে মাছ ধরার জন্য। আর আপনারা তো মাছের ভিডিও দেখতে খুব পছন্দ করেন, তাই ওই জ্যাঠারা ডাক দিল যে আয় দেখে যা কি কি মাছ পেয়েছি কিনা। আমি আর মা যাচ্ছি। আর আমাদের এদিকে তো সকাল থেকে বৃষ্টি, মানে মনে হয় মুষলধার এত পরিমাণে বৃষ্টি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভীষণ সব পুকুরের ধারগুলো দেখুন ভেঙে গেছে সব। মাছ বেঁধেছে, চলো চলো চলুন। এখনো কিন্তু বৃষ্টি পড়ছে হালকা হালকা। এই দেখুন এখনো পড়ছে জল। আজকে দুপুরের আমাদের রান্না হয়েছিল আলু সেদ্ধ ভাত। বৃষ্টির মধ্যে আর কিছু করা হয়নি, আলু সেদ্ধ ভাত আর জমির থেকে শাক তুলে সেগুলো ভাজা, ব্যাস। বৃষ্টির মধ্যে আর কিছু ভাল লাগছিল না। দারুণ দেখুন। চলো আর এই বৃষ্টির মধ্যে না ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না, এত কাদা। কই ওইটা কাদের জাল দিয়ে? ও মাই গড, আমাদের দেখে দেখে শুরু করেছে। কই তোমাদের ওইটা? দারুণ বানছো তো, লুকায় রাখছিলা? আছে পড়ছে, হ্যাঁ পড়ছে তো। কি এগুলো বাটা পুঁটি? পুঁটি মাছ? হ্যাঁ তো, কই দেখি। হ্যাঁ তো ভালোই মাছ উঠেছে দেখুন। সরপুটি এইগুলো কিন্তু ভাজা ভাল লাগে মা, না? খেলাবা কি করে? আসো কোথাও বের করবা। এই দেখুন ছোট ছোট মাছ। এই একটা কই মাছ পাইছে, ভালো। অনেকগুলো মাছ পেয়েছে। গাদা আসতেছো কেন? এই যে গাদা। যেটা এমন ভাবে ঘর থেকে ডেকেছে, ভাবছি মনে বহুত মাছ পেয়েছে। তাও এই কটাই তো পাইছি, চলো এই কটাই নিয়ে চলো। এটা এখন দিয়ে দেবো আবার? তাহলে কখন দেবো? ওইখানটাতে বিশাল হইতো বলো। এই দেখুন আমাদের এই জায়গাটায় একটা অন্য জাল পাতানো হয়েছে। বৃষ্টির জন্য এই শাকগুলো কত সুন্দর লাগছে দেখতে। কালকে ছাগল বাজারে পাঠাই দেবো। হ্যাঁ, অত খেয়ে পারবো না। না, লালটা শাক এত খাওয়া যায় নাকি? জেঠিরা দেবা, আর পিসি বাড়ি যদি নেয় তো নেবে। আর এই তোর এই কাকা জ্যাঠারা নিয়ে যাবে। তোমরা নিয়ে যাবা শাক আজকে? না আজকে নেব না। কবে নেবা তাই? বৃষ্টির কম দেখি কোনো খাবার বৃষ্টি তো ভালো লাগে না। না তার কথা ও দা কই মাছ ছেড়ে দাও। আর একটা সাদা পদ্ম হয়েছে দেখো, সাদা, সুন্দর না? চলুন তাহলে বাড়ি যাই। এই ছোট্ট একটা মাছের সিন দেখালাম আপনাদেরকে। এইগুলোই মজা, ছোট ছোট মাছ পেলাম, এগুলোই মজা। ছাড়বা নাকি এটা? হ্যাঁ দিলাম দিলাম। হ্যাঁ দাও দিলাম। যা যা। পুঁটিগুলো ছাড়বা নাকি? না না ফুটে মরে গেছে। তাহলে এগুলো ঠাকুমা খেতে পারবে ভাজা। আর আমার দাদু এসছে, দাদুকে একটা দেওয়া হবে। বেশি পেলে আগের বছর পেয়েছিলাম প্রচুর, তখন মা বাবা ব্যাঙ্গালোর গেছিল, তখন পেয়েছিলাম গাদা।
সকাল সকাল পুকুর পাড়ের দিকে হাঁটতে গেছিলাম, আর আপনাদের তো অনেক দিন থেকে আমি লাগিয়েছি বেদানা গাছটা, সেটা দেখাচ্ছি। তো বেদানাটা হয়েছিল ঠিকই, আজকে সকালে গিয়ে দেখছি পড়ে রয়েছে নিচে। তো দেখে মনটা সত্যি খারাপ হয়ে গেছে। ভাবছিলাম নিজের হাতে ছিঁড়ে ঠাকুরকে দেব, কিন্তু কখন পড়েছে জানি না, তাই এটা আর দেবো না। আরও গাছে আছে, ওগুলো হলে দেব। চলুন আপনাদের দেখাবো ভিতরটা কেমন হয়েছে। আপনারা অনেক কমেন্ট করেছিলেন যে রিয়া বেদানা গাছটা ভালো হলে, তারপরে বড় হলে অবশ্যই দেখাবে। আসুন। আর এই দেখুন বেদানাটা এখানটা একটু কালো কালো হয়ে গেছে কতটা, তাই জন্যই মনে হয় পড়ে গেছে। চলুন কাটা যাক। অনেক মানে এই বেদানাটার অনেক গল্প আছে। ইস রে ভগবান ঠাকুর, এই দেখুন এইটুকু ভালো আছে, কালার এসছে দেখুন কত সুন্দর। এই দেখুন কালার এসছে, খুবই সুন্দর কালার এসছে। চলুন সবাইকে, আমার গাছের প্রথম ফল সবাইকেই দেব। মিষ্টি হয়েছে কিন্তু। চলুন এক দানা করে দিও মায় না। দেখো বাহ বাহ, আর পুরো বেদানা কালার না? আর কিছুদিন থাকলে আরেকটু লাল হতো হয়তো, থাকলে আর কিছু রঙ রঙ সবাইকে দেবো সবাইকে। কাকি ভালো মিষ্টি হয়েছে তো। টেস্ট করো। এবার তোর বাবার জন্য, তিতলির জন্য, সবার জন্য রাখ। সবার জন্য এক হয়েছে, এক পিস করে ভালো ভালো। আবার এদিকে ছাদে তিতলি বেঁধে গেছে, ফুল চলে আসছে। রাস্তায় কোরানো গাছ, দারুণ। দাদু এটা টেস্ট করো, দুইটা ভালো। মিষ্টি মিষ্টি। হ্যাঁ। যাক দাদু ভালো টাইমে এসছে, একটু খেতে পারলো। একটাই খা, কি করবি আর। সবাইকেই দিলাম। না কি? যে বেদানা গাছটা আমি লাগাইছিলাম, হ্যাঁ। এ দেখো বেদানা হয়েছে, একটু খাও। নরম মিষ্টি হয়েছে তো? ভালো মিষ্টি হয়েছে না? ভালো মিষ্টি। ছি, এটা পচে গেলে এটাই কষ্ট। কিন্তু এইটুকু রেখে দিই, কাকা তিতলি স্কুলে গেছে, সবাইকে দেবো সবাইকে। এই তো দিয়েছি, জেঠু আর কাকা বাকি আছে, আর সব ছাড়ানো হয়ে গেছে। এখান থেকে অল্প অল্প করে দেবো, আর কিছুটা রেখে দেবো। কেন অল্প অল্প কিন্তু প্রসাদ। ভালো লাগছে তো। হ্যাঁ তো দাদা এবার গাছের বেদানা। এবার তোমাদের কাছে তোমাদের একটা কাজ করে দিতে হবে। হ্যাঁ। ওই ট্রেটার থেকে আমাকে মাটিতে লাগিয়ে দিতে হবে। বাবাকে বলেছি, কি বলছো বাবা? বলেছি এখন জায়গাটা কোন জায়গায় বসাবো হ্যাঁ এখন ঠিক করি না। তাহলে খুঁজে, আরো ভালো জায়গা এক সাইডে ওকে বসাতে হবে। ওই গাছটা অনেক ঝাপটারি হয় না? আমি বলেছি কত পরিমাণে ড্রাগনের ফুল এসছে এই দেখুন। যে পরিমাণে বৃষ্টি হচ্ছে মনে হয় না টিকবে সব কয়টা, সত্যি খুবই কষ্টকর, এত এত ফুল। এই যে এই যে আর এদিকে কত সুন্দর একটা মোচা হয়েছে, এই যে মোচা। আমার তো মোচার ঘন্ট, মোচার তারপরে বড়া করে যেগুলো, দারুণ লাগে। মানে এত সুন্দর টেস্ট করে না, খুব ভালো লাগে। ওটা কুমা কাঁঠালটা কি হয়ে গেল, খারাপ হয়ে গেল নাকি? তারপরে বেশি নরম হয়ে গেছে, মানে কেউ খাবে না, তা আটি করে রাখি, আটি করে তো খাওয়া যাবে। হুম, কাঁঠালটা তো পুরো ইয়ে হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই বাবা, খেতে পারবে না। এত নরম কাঁঠাল ভাল লাগে না, একটু খাজা খাজা কাঁঠাল। আঠিগুলো রাখতে আছো নাকি শুধু? এই দিকটায় দেখুন সব জায়গাতে, ওই দিকেও শাক বেরিয়ে গেছে। এই দেখুন কি সুন্দর শাক বেরিয়েছে। আর উস্তে গাছগুলো দেখুন কত সুন্দর উঠেছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। আর যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম সব কটা টিকে গেছে, এই দেখুন, এই যে সব গাছ টিকে গেছে। আর আমি এখানে একটা লতা লাগিয়েছি, এই যে এটা কি লতা ভুলে গেছি, নামটা ঠিক মনে নেই, জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে একটা জবা গাছ লাগিয়েছিলাম, সেটাও টিকে গেছে।
ছোট্ট একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে টাটা, ভালো থাকবেন।